পুষ্পা ঝুঁকেগা নেহি, বিখ্যাত এই ডায়লগ। পুষ্পা ঝোঁকেনি, কিন্তু এই ডায়লগ ভোট রঙ্গ যখন বঙ্গে হচ্ছিল তখন তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর মুখে শোনা গিয়েছিল। জানেন, এই মুহূর্তে তিনি খবরে জাহাঙ্গীর খান, ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান অজয় পাল শর্মার সঙ্গে যে দ্বন্দ্ব, অজয় পাল শর্মা এবং জাহাঙ্গীর খানকে নিয়ে ভোট রঙ্গে মত্ত বঙ্গে যে খবর ভাইরাল হয়েছিল, সেই খবরেরই অংশ এই পুষ্পা ঝুঁকেগা নেহি ডায়লগ দিয়েছিলেন কে? জাহাঙ্গীর খান। কিন্তু জাহাঙ্গীর খান ঝুঁকলেন, পুষ্পা ঝুঁকলেন। অভিষেক ঘনিষ্ঠ এই নেতা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফলতা বিধানসভা কেন্দ্রে, তিনি ঝুঁকলেন, রণে ভঙ্গ দিলেন। যখন মাত্র 48 ঘন্টা বাকি ভোট 21শে মে আসতে আর দুদিন মাত্র বাকি, ঠিক তখনই প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে জাহাঙ্গীর খান বলে দিলেন যে না, আমি ভোট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, নির্বাচন রিপোল থেকে নিজেকে সরিয়ে নিলাম। তিনি বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চাইছেন বাংলার উন্নয়ন করতে, ফলতার উন্নয়ন করতে, ফলতার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করার কথা তিনি বলেছেন। তাই ফলতার উন্নয়নের জন্য এবং ফলতার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি নিজেকে সরিয়ে নিচ্ছি এই ভোট যুদ্ধ থেকে। শুনেছেন নিশ্চয়ই আপনারা সকলে, যারা শোনেননি একবার শুনুন। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের সাথে। শুনলেন অভিষেক ঘনিষ্ঠ এই তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি জানালেন, কি বললেন, কেন তিনি নিজেকে এই রিপোল থেকে সরিয়ে নিচ্ছেন। এবার ঘটনাচক্রে তিনি রিপোল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, এর পিছনে তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তিনি ভয় পেয়েছেন, তিনি ঝুঁকলেন, একাধিক কারণ এর পিছনে রয়েছে। কি হতো, তিনি হারতেন। যেখানে তাবড় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই বিধানসভা ভোটে পরাজয় গ্রহণ করেছেন বা পরাজিত হয়েছেন, সেখানে এই জাহাঙ্গীর খান হারবে, এতে অবাক হওয়ার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে, অরূপ বিশ্বাস পরাজিত হয়েছে, সুজিত বোস পরাজিত হয়েছে, একাধিক নাম, একাধিক তাবড় হেভিওয়েট নাম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত তাবড় নাম, তারা পরাজিত হয়েছে। তা জাহাঙ্গীর খান যদি হারতো তাহলে অসুবিধা কি ছিল? সেই জায়গায় দাঁড়িয়ে কি এমন ঘটলো যে নিজের পরাজয় স্বীকার না করে ভোটের আগেই রণে ভঙ্গ দিলেন? দেখুন, এর পিছনে মোটামুটি ভাবে দুটো কারণ ফলতায় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে কানাঘুষো চলছে। কি কারণ? এক, এই জাহাঙ্গীর খান অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। প্রায় 1,10,000-এরও বেশি ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 7 লক্ষের বেশি ব্যবধানে জয়লাভ করেন, তখন 1,10,000-এর বেশি ভোটেই ফলতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড পেয়েছিলেন। সেই ফলতা বিধানসভা কেন্দ্রেই এবার জাহাঙ্গীর খান প্রার্থী। সুতরাং একটা প্রত্যাশা ফলতা বিধানসভা কেন্দ্রকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ছিল। যদিও ভোট হয়েছে, ভোটে তৃণমূলের বিপর্যয় ঘটেছে। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ আছে ভোট চুরি হয়েছে, 100টিরও বেশি কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে, সেই অভিযোগ আছে। আমরা যদি সেই অভিযোগটাকে সাইডে সরিয়ে রাখি, তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস 80, বিজেপি 260, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটেছে। 215 থেকে সরাসরি 80। সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে যখন রিপোল হবে এই ফলতা বিধানসভা কেন্দ্রে, সেখানে এই 1,10,000-এর মার্জিন কভার করে বিজেপি যদি এখানে জয়লাভ করে, তাহলে মোটামুটি ভাবে প্রমাণ হয়ে যাবে যেই অভিযোগ বিরোধীরা বারংবার করেছে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, যে জাহাঙ্গীর খান ফলতা বিধানসভা কেন্দ্রে বরাবর রিগিং করে জিতে এসছে, মানুষকে ভোট দিতে দেয়নি, সেই অভিযোগ প্রমাণিত হবে। জাহাঙ্গীর খান হয়তো সেই অভিযোগের দায় নিজের ঘাড়ে নিতে চাইছেন না। আমরা দেখতে পেয়েছি ফলতা বিধানসভা কেন্দ্রে যখন বিধানসভা ভোট অনুষ্ঠিত হলো গত 29শে এপ্রিল, সেখানে 26টি বুথে
বেনিয়মের অভিযোগ ছিল। সেই 26টি বুথে বেনিয়মের অভিযোগের জন্য গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের একটি দাবি ওঠে এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশন ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন করার নির্দেশ দেন। আর সেই পুনর্নির্বাচন 21শে মে হতে চলেছে এবং এই 21শে মে পুনর্নির্বাচন হওয়ার ঠিক 48 ঘন্টা আগে জাহাঙ্গীর খান বলে দিলেন তিনি রণে ভঙ্গ দিলেন, তিনি ভোট যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তার পিছনে তৃণমূল কংগ্রেস কর্মীদের যে কানাঘুষো চলছে, প্রথম কারণটি বললাম, দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ আরো বড় গুরুত্বপূর্ণ কারণ। কি কারণ? একটা হচ্ছে যে এই মুহূর্তে গোটা বাংলায়, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন, রাজ্য স্তর হোক, জেলা স্তর হোক, টাউন বা ব্লক স্তর হোক, তারা সবাই ম্রিয়মাণ। অনেকেই নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দী করে রেখেছে, অনেক তৃণমূল কংগ্রেস কর্মী ঘর ছাড়া। আর যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস জিতেছে, সেই সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস জিতলেও সেখানে বিজেপির যে সমস্ত নেতারা আছে তারা বেশ দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ফলতাও তার ব্যতিক্রম কিছু নয়। ফলতায় গোদের ওপর বিস্ফোরণের মতো শুভেন্দু অধিকারী এসে প্রচার করে গিয়েছেন, শ্রমিক ভট্টাচার্য এসে প্রচার করে গিয়েছেন। এমনকি এই ফলতার বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই জাহাঙ্গীর খানের নাম না করে গুন্ডা, ডাকাত এই বলে আক্রমণের রাস্তায় হেঁটেছেন। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখা গেল ফলতায় ভোট অনুষ্ঠিত হওয়ার আগে তৃণমূল কংগ্রেস সে অর্থে প্রচারে নেই, দেখা গেল তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস, তাকে এখানে প্রচারে পাঠিয়েছে। যদিও হুমায়ুন কবির এবার প্রার্থী ছিলেন, তিনি পরাজিত হয়েছেন, তাও হুমায়ুন কবির এই ফলতা বিধানসভা কেন্দ্রে 5 দিন ব্যাপী প্রচারের কাজ করেছেন। কিন্তু সেই অর্থে তৃণমূল কংগ্রেসের তাবর রাজ্য নেতারা, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সায়নী ঘোষ হোক বা অন্যান্য যে সমস্ত মুখপাত্রদের দেখা যায়, যেমন দেবাংশু থেকে শুরু করে, সুদীপ রায় থেকে শুরু করে, উপাসনা চৌধুরী থেকে শুরু করে, আইটি সেলের বড় বড় মাথা মাতব্বররা, তাদের কাউকে এই ফলতা বিধানসভা কেন্দ্রে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই 2026-এর যে উপনির্বাচন ফলতায় হতে চলেছে সেখানে প্রচারে বেশ ঘাটতি রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে জাহাঙ্গীর খান নতুন করে আর মনে করেননি যে এই বিধানসভায় জেতার কোনো সম্ভাবনা আছে। এবার ঘটনাচক্রে 1,10,000 ভোটের ব্যবধান, 2024 লোকসভা নির্বাচনে সেই 1,10,000 ভোটের ব্যবধান ঘুচিয়ে বিজেপি এই বিধানসভায় জিতবে, উপনির্বাচনেও জিতবে, এ কথা বিজেপিও হয়তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বের করতে পারেনি কিভাবে জিতবে। সেই জায়গায় দাঁড়িয়ে রণে ভঙ্গ তো দিলেন পুষ্পা, হার মানলেন পুষ্পা, ভোট যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিলেন জাহাঙ্গীর খান। কিন্তু ঘটনাচক্রে যদি চেষ্টা করতো এখানে জাহাঙ্গীর খান, যদি তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে একটু প্রেসার নিত, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটু চাপ নিতেন, তাহলে হয়তো এই সিটটি এই বাজারেও তৃণমূল কংগ্রেস বের করতে পারত। উদাহরণ হিসাবে বলা যায় 2006 সাল, আমরা 235, ওরা 30, বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বিরাট ডায়লগ। সিপিএম ক্ষমতায় চলে এসছে বিশাল সংখ্যক আসন নিয়ে, তৃণমূল কংগ্রেস ঢুকছে। তখনও এরকমই বিধানসভা ভোটের ফলাফল বেরিয়ে যাওয়ার পরে একটি উপনির্বাচন হয়েছিল ভাটপাড়ায়। সেই ভাটপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি, প্রচারে আসেনি সিপিএম এর তাবর রাজ্য নেতৃত্বরাও, এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য প্রচারে আসেননি। সেখানে কিন্তু অর্জুন সিং জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকে, যদিও অর্জুন সিং এখন বিজেপির নোয়াপাড়ার বিধায়ক। তাই সেই উদাহরণ টেনে বলা যায়, যদি একটু চেষ্টা করতো জাহাঙ্গীর খান বা তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা, তাহলে হয়তো এই ফলতায় উলটপুরাণ হতেই পারত। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।